নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা একটা ভিডিও শুরু করছি। আজকে আমরা যে রেসিপিটা করব একটা আমিষ রেসিপি। তার জন্য আমাদের আমের দরকার। দেখো, এই দেখো আম ঝুলছে। তো আসো আমরা এই আমটা পেড়ে নেব। এটাতেই যথেষ্ট। এই দেখো, এই আমটা ছোট, তাই এটাই পারলাম। গাছে এখনও আম আছে। তো চলো, দেখো বন্ধুরা, এখানে একটা টমেটো গাছ লাগানো হয়েছে। দেখো টমেটো গাছটাতে কত সুন্দর একটা টমেটো হয়েছে, পাকা পেকেও গেছে টমেটোটা। আর দেখো হয়েছে এখানে সব ছোট ছোট টমেটোগুলো। এগুলো বড় হোক তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, আমরা একটা লগা নিয়ে চলে এসেছি, অনেক বড় লগা দিয়ে। এটা হচ্ছে পেঁপে, ঠিক আছে? আমাদের যে রেসিপিটা করব তার জন্য আমাদের পেঁপে লাগবে। তো দেখি পেঁপেটা পারতে পারি কিনা। হ্যাঁ, এই যে পারলাম। তো বন্ধুরা, এই যে আমাদের মাছ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে রুই মাছ। এটা রুই মাছ আমরা নিয়েছি এখানে। দেখো 4 পিস রুই মাছ আছে। আর এই দেখো, এই সবজিগুলো আমাদের এই মাছটা রান্না করতে লাগবে। পেঁয়াজ, আম, আলু, পেঁপে আর ধনেপাতা। পেঁপেটা আমরা পুরোটা দেব না, অর্ধেকটা দেব। রুই মাছের ঝোল ঝাল তো অনেক খেয়েছো, তো আজকে আমরা রুই মাছের টক করবো। তো নতুন রেসিপি, তোমরা দেখো আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। চলো সবজিগুলো কেটে নিই। আলুগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে। দেখো, সিজনের প্রথম আম, ভিতরে কিন্তু এখনো আঁটি হয়নি। পেঁপেটা কেটে নেব। আমাদের সবজিগুলো কাটা হয়ে গেছে। এইগুলো ভালো করে ধুয়ে নিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দেবো তেল। মাছগুলোকে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এক এক করে সব সবজিগুলো ভেজে নেব। আমটা আমরা পরে ব্যবহার করব, না হলে আমটা গলে যাবে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এবার পেঁপেগুলো ভেজে নেব। দিন ধরে যা গরম পড়ছে, এই গরমের মধ্যে বেশি তেল ঝাল মশলা না খেয়ে এই রকম হালকা মাছের টক বানিয়ে নিলে কিন্তু মন্দ হয় না। এই খাবারটা খেতেও যেরকম ভালো লাগে, আর স্বাস্থ্যের পক্ষেও এই গরমে অনেক উপকার। পেঁপেটাও লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে পেঁপেটা তুলে নেব। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সর্ষে। ফোড়নটা লাল লাল হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আদা, জিরে আর লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সামান্য নুন।
সামান্য হলুদ, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দেবো। এবারে আমটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আমাদের রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে। ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তোমাদের রান্নাটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসছি আবার পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।